আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। রিপোর্ট এসেছে? হ্যাঁ, আর সেই রিপোর্ট অনুযায়ী নেহা আপনারই মেয়ে। টুম্পা, তুমি সত্যি মল্লিক বাড়ির মা লক্ষ্মী। আবির বাবু, জানেন তো আমি না খুব চিন্তায় ছিলাম। চেষ্টা করছিলাম যেন সব সমস্যা আমি মিটিয়ে দিতে পারি, কিন্তু বুঝতে পারছিলাম না যে করতে পারবো কি করতে পারবো না। তুমি না মাঝে মধ্যে ভুলে যাও। কি ভুলে যাই? তুমি টুম্পা অটোওয়ালি, করো মুশকিল আসান টাইমলি। আমি টুম্পা অটোওয়ালি, করে মুশকিল আসা টাইমলি। সত্যি টুম্পা, তুই করে দেখালে ওটা। যে পরিবারে তোমার মতো মেয়ে আছে সে পরিবারে সব সময় মঙ্গল হয়। আমার আশীর্বাদ রইল তোমার উপর চিরকালের জন্য। কিন্তু কে? কি সম্পর্ক আমার সঙ্গে ওই লোকটার? আমি সবটা জানতে চাই। মা, এখন না, আমরা পরে সবটা জানাবো। না, আমার জীবন সম্বন্ধে আমি সবটা জানতে চাই। কে আমি, কি হয়েছিল আমার সম্বন্ধে সবটা। কাকিমা দেখো, তুমি এখন এসব নিয়ে ভেবো না। ডক্টর এখন তোমাকে শুধু বিশ্রাম করতে বলেছে। ডাক্তার কি বলেছে আমি সেসব জানতে চাইছি না। আমি আমার জীবন সম্বন্ধে সবটা জানতে চেয়েছি। আমি সবটা না জানতে পারলে ভালো থাকবো না, আমি সুস্থ হয়ে উঠবো না। দেখো, তোমাকে সমস্ত কিছু জানানো হবে, কিন্তু ঠিক সময় বুঝে, এখন নয়। আমি এখনই জানতে চাই। সব সমস্যা তো সমাধান হয়ে গেছে, তাহলে তুই চিন্তা করছো কেন? তোকে কে বললো যে আমি চিন্তা করছি? কম বছর তো হলো না তোমাকে দেখছি। তোমাকে দেখে কতটা চিন্তিত লাগছে সেটা তুমি জানো। তুই কি এসব আবার কি করছো? কিছুক্ষণ আগে আবিরের সঙ্গে ফোনে কথা হলো। ও বলল সাবিত্রীকে নাকি আজকে হাসপাতাল থেকে ছেড়ে দিতে পারে। সেটা হলে কত বছর বাদে সাবিত্রী আজকে বাড়িতে ফিরবে। আমি ওকে বরণ করে ঘরে তুলবো। কি হলো তোমার? একদিকে সাবিত্রী বাড়ি ফিরে আসবে, তার একটা আনন্দ আছে। অন্যদিকে কবিতার কোনোদিন ফিরবে না, তারও একটা দুঃখ আছে। কোনটা বেশি সেটা আমি জানি না। মা, কি হলো? কি হয়েছে তোমার? আমার না খুব ভয় করছে মা। সে কি? কেন বৌমা, কি নিয়ে ভয় করছে? আজ সকালবেলা বাবুকে স্বপ্নে দেখে ঘুম ভেঙেছে আমার। আমি তখনই বুঝেছি যে কোনো না কোনো একটা অঘটন হতে পারে। কোনো অঘটন ঘটেনি বৌমা, সবকিছু ঠিক আছে। তুমি এত চিন্তা করো না। না বাবা, আমি না পুরোহিত মশাইকে বাবুর কুষ্টিটা একটু দেখতে বলেছিলাম। উনি কি বললেন জানেন? ও বাহ, তা পুরোহিত মশাই কি বললেন? বললো
বাবুর না একটা ফাড়া আসছে, খুব বড় একটা ফাড়া আসছে। বাবু আজকে বাড়ি ফিরে আসলে আমি ওকে আর বাড়ি থেকে কদিন বেরোতেই দেবো না। আমার মন বলছে বাড়ি থেকে বেরোলে ওর কোনো না কোনো একটা গন্ডগোল। বাবুকে আমি আমার কাছেই রেখে দেবো যতদিন না পুরোহিত মশাই বলছে যে ওর ফাড়া কেটে গেছে। অশোক, করছেন কেমনি? অজ সরে যা, আমি সরবো না, অজ সরে যা, না আমি সরবো না, অজ বাঁচতে চাস তো সরে যা, আর বলবো না। আমি সরবো না। ভজ, অশোক, কি হচ্ছে নাকি? কি করছিস তুই? আঙুল নামিয়ে কথা বল। না মা, আঙুল নামাও। আমি এখন ভদ্রতার মোড়ে নেই বাবা, মাথা গরম করিও না, তাহলে কিন্তু তোমাকেও নামিয়ে দিতে আমি ভাববো না। এই বাবার সঙ্গে এইভাবে তুই কথা বলে? এখানে আসছো কেন ফোন করতে? যাও দেখে দাঁড়াও। এই এগোবে না, এগোবে না, এক পাও নড়বে না, এক পাও নড়বে না, এক পা নড়বে না। অশোক, মারবো না, চুত করে কেটে দেবো। অশোক, এরকম করিস না। মারবো না, ভয় পাচ্ছে বলো, ভয় পাচ্ছে, মারবো না। চল আমার সঙ্গে চল। বৌমাকে নিয়ে কোথায় যাবি তুই? বৌদি আমার সাথে যাবে তাই না? অনেক আগেই মেরে ফেলা উচিত ছিল এই পোকা, তাই তোমাকে আমি বাঁচিয়ে রেখেছি, কিন্তু আজ তোমাকে অশোক, অশোক, মারবো না, ভয় দেখাচ্ছিলাম। তোমাকে মারবো নাকি, তোমাকে আমি নিজের হাতের মুঠোয় রাখবো, যাতে বাড়ির প্রত্যেককে আমি আমার হাতে রাখতে পারি এবং যখন যেভাবে খুশি ব্যবহার করতে পারি। চলো, এই এগুলো চেষ্টা করবেন, চলো আমার সাথে। এই, ছাড়ুন এটা, ছাড়ুন, ছাড়ুন বলছি। কি ভেবেছেন এটা কি? আপনি অন্যায় করে যাবেন আর কেউ আপনাকে আটকাবেন? তুই এখানে কেন? আমাকে এখানে টুম্পাদি পাঠিয়েছে, কারণ টুম্পাদি ভালো করে জানতো আপনি এখানে এলে কিছু একটা অঘটন ঘটাবেনই ঘটাবেন, তাই আগে থাকতে টুম্পাদি আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে। তুই এখান থেকে চলে যা, নাহলে কিন্তু তোকে আমি শেষ করে দেবো। চেষ্টা করে দেখুন, আপনি আমায় কিছু করার আগে না পুলিশ এখানে চলে আসবে, কারণ টুম্পাদির নির্দেশে এখানে আসার আগেই আমি পুলিশকে সব বলে এসেছি। যদি পুলিশ চলে আসে তাহলে আমার খেলা শেষ, আমাকে এই মুহূর্তে পালাতে হবে, কিন্তু এদেরকে আমি ছাড়বো না, যা করার ঠিক সময় বুঝে করব। পালাবেন না আপনি, দাঁড়ান। সত্যি টুম্পা যদি বাবলুকে না পাঠাতো তাহলে কি হতো ভাবতে পারছো? টুম্পাকে একটা ফোন করবো, টুম্পাকে। হ্যাঁ মিষ্টি মা, অশোক বাড়ি এসেছিল টুম্পা। সবকিছু ঠিক আছে তো? তুমি বাবলুকে ঠিক সময় মতো না পাঠালে ও আমাকে নিয়ে কোথায় যেন চলে যাবে বলছিল। কি হয়েছে? না কিছু না। আচ্ছা কাকু কোথায়? ও পালিয়ে গেছে, নিজেকে বাঁচানোর জন্য পালিয়ে গেছে, কারণ বাবলু বলেছিল যে পুলিশ কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমরাও কিছুক্ষণের মধ্যে বাড়ি ঢুকছি। ডাক্তারবাবু কাকিমাকে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। বাবু আসছে তো তোমার সাথে?
টুম্পা কিছু বলছো না কেন? শোনো না, আমি বাবুর গোষ্ঠী পুরোহিত মশাইকে দেখিয়েছি, ওর ওপর বিপদ আছে বলেছে। টুম্পা ওকে বাড়িতে নিয়ে এসো, আমার কাছে নিয়ে এসো। আমার কাছে থাকলে ওর কোনো ক্ষতি আমি হতে দেব না টুম্পা। ঠিক আছে মিষ্টিমা। কথা দাও আমার ছেলেটাকে নিয়ে আসবে তো, আমার বাবুকে নিয়ে আসবে তো। বলছিলাম একটু তো আনন্দ থাকা উচিত সবার মধ্যে, সবাই বাড়ি ফিরে আসছে। সবাই তো সবসময় আনন্দেই থাকতে চায়, কিন্তু পরিস্থিতি এমন এসে দাঁড়ায় যে আর আনন্দে থাকা যায় না। না মানে অশোক কাকুকে নিয়ে তোমরা কোনো চিন্তা করো না, পুলিশ ঠিক ধরে ফেলবে। চিন্তা শুধু অশোককে নিয়ে না, আরো অনেক কিছু নিয়ে আছে। ওই তো ওরা এসে গেছে। এতদিন বাদে বাড়ি ফিরলে, এবার তোমায় আর কোথাও যেতে দেবো না। কোথায়? ওকে দেখছি না তো। মিষ্টিমা অর্কদা ঠিক বাড়ি ফিরে আসবে। আসবে মানে? ও আসেনি তোমার সাথে? বাবু তোমার সঙ্গে ফেরেনি? মা, বাবুর সঙ্গে কথা হয়েছে, কয়েকটা দিন ওকে সময় দাও, ও ঠিক বাড়ি ফিরে আসবে। কয়েকটা দিন সময় দেবো সেটা তো আমি বলিনি। আর ওর যদি কয়েকটা দিন সময় দরকার হয় তাহলে সেটা আমাকে আগে বলা হয়নি কেন? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। কি রে, বাবু কেন আসেনি আমি তার উত্তর চাই। মা একটু ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো। দেখো, আশ্রমের পুরো দায়িত্ব গুরুজির ওপরে, আর তারপর লেটলি একের পর এক যা ঘটনা ঘটেছে তাই নিয়ে গুরুজি প্রচন্ড বিচলিত হয়ে উঠেছে। আশ্রমের সবাই নানান রকম প্রশ্ন করছে, আর এই সময় গুরুজিকে তো একা ছেড়ে আসা যায় না মা। বাবু ওই জন্য ডিসাইড করেছে যে গুরুজির সঙ্গে কয়েকটা দিন গিয়ে আশ্রমে থাকবে, সেখানে সমস্ত পরিস্থিতি ঠিক করে তারপর বাড়ি ফিরে আসবে। কাজও কেন এইভাবে? আমি তো বললাম বাবু ফিরে আসবে। আমি ওকে ফোনে কি বলেছি জিজ্ঞাসা কর। আমি বলেছিলাম যে পুরোহিত মশাই বাবুর গোষ্ঠী থেকে বলেছে বাবুর অনেক বড় বিপদ আছে। ও বলেছিল বাবুকে সঙ্গে নিয়ে ফিরবে। আমার বাবুর যদি কিছু হয় না তার দায় হবে তুমি, আমি বলে দিলাম। মা, আমি বাবুকে ফোন করছি, কিচ্ছু হবে না। হ্যালো হ্যালো গুরুজি, আমি আবির কথা বলছি। গুরুজি একটু বাবুর সঙ্গে কথা বলা যাবে? ওরা অর্ককে নিয়ে গেছে। মানে? কি হয়েছে আবির বাবু? ফোনটা দিন। হ্যালো, হ্যাঁ গুরুজি, আমি টুম্পা বলছি। পারলে অর্ককে বাঁচাও, ওরা অর্ককে সঙ্গে নিয়ে চলে গেছে।